ইসলামের সূচনা লগ্নে বারবার রফেদান করার হুকুম ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন। এখন আমাদের দেশে যে লামাযহাবী ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই, কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফিতনা করতেছে। আপনারা ভিডিওতে দেখলেন আমাদের জনপ্রিয় একজন আলেম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, সম্মান দিয়েই কথা বলছি, উনি আমার বয়সে মুরব্বী। উনি একটি দাবি করলেন যে রফল ইয়াদাইন আমরা যারা সালাফি সহিহ হাদিসের উপর আমল করি, আমাদের দৃষ্টিতে তার দৃষ্টিতে রফল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে। এটা খুবই হাস্যকর এবং পুরোপুরি একটা বেদালিলিক কথাবার্তা। কেন বেদালিলিক কথাবার্তা? আজ পর্যন্ত 1400 বছরের এই পর্যন্ত এসে কোনো ব্যক্তি রফল ইয়াদাইনকে মানসুখ হয়ে গেছে এমনটা বলে নাই। যেমন উদাহরণ দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। আল্লাহ তাআলা মদকে ধাপে ধাপে নিষেধ করেছেন। তো কোনো জিনিস যদি মানসুখ হয়ে যায় মানে রহিত হয়ে যায়, তাহলে সেটার পক্ষে অবশ্যই দলিল থাকতে হবে মদ রহিত হয়ে গেছে, এখন আর মদ পান কারোর জন্য হালাল নয়। পক্ষান্তরে দেখেন, আমি আহলে হাদিস বা সালাফি রফল ইয়াদাইন করলে আমার জন্য মানসুখ হয়ে গেছে, অথচ শাফি মাযহাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না, মালিকি মাযহাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না, হাম্বলি মাযহাবের লোকেরা রফাইদান করছে তার জন্য মানসুখ হচ্ছে না, জাজিরাতুল আরবের সকল জায়গাতে রফল ইয়াদাইন করছে তার জন্য মানসুখ হচ্ছে না। আমার দাবি এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি যে মানসুখ হওয়ার যে দাবি, এটা আসলে চোখে চশমা লাগিয়েও যদি তিনি দেখতে না পারেন, প্রচুর পরিমাণে কচু শাক খেয়েও যদি তিনি দেখতে না পারেন, তাহলে আমার কোনো কিছু করার নেই। আমি এটার বিচার দায়ভার জনতার কাছে ছেড়ে দিলাম। এজন্য টিট ফর ট্যাট আমি তার জন্য দুইটি দলিল আনবো। প্রথম দলিল হলো সহিহ বুখারীর 604 নম্বর হাদিস। একজন বিখ্যাত সাহাবা মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 20 দিন 20 রাত্র নামাজ আদায় করলেন। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি 603 আপনি বুখারীতে দেখবেন, তাওহীদ পাবলিকেশনসের 735 থেকে 742 পর্যন্ত আপনি প্রতিটি কথার মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর আপনি সঠিক জবাব পেয়ে যাবেন। মালিক বিন হুয়াইরিস 20 দিন 20 রাত্র নবম হিজরিতে রাসূলের উফাত প্রায় নবম হিজরির শেষের দিকে মানে দশম হিজরির শুরুতে, তো মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু 20 দিন 20 রাত্র নামাজ আদায় করে উনি যখন তার গ্রামের মধ্যে গেলেন, তখন তার গ্রামবাসীরা বলল যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ আদায় করেছো আমাদেরকে করে দেখাও। আপনি বুখারীতে 735 নম্বর যে কোনো প্রকাশনী, আপনি আরবি খুলুন, বাংলা খুলুন, ফাউন্ডেশন খুলুন, আধুনিক খুলুন, যে কোনো প্রকাশনী খুলুন, আপনি সেখানে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জালিলুল কদর সাহাবা তাবেঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি রুকু করার পূর্বে রফাইদান করলেন, রুকু থেকে উঠে তিনি রফাইদান করলেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি রফাইদান নিষিদ্ধ হয়ে থাকে, মানসুখ হয়ে থাকে, রহিত হয়ে থাকে, তাহলে নবম হিজরি পর্যন্ত কেউ জানলো না, আর জেনে নিল আমাদের সুপ্রিয় মুহতারাম মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। আমি আপনার সমীপে বলতে চাই, যদি আপনি পূর্বেও হিম্মত হারিয়েছেন আর এখনো হিম্মত হারিয়েছেন, আপনি নিজেকে ইউনিভার্সিটি টিচার হিসেবে তুলনা করছেন, আমার কাছে মনে হয় মক্তবের যে একটা পাস শিক্ষার যে যোগ্যতা, এতটুকু যোগ্যতা আপনার নাই। কারণ বলতে বাধ্য হয়েছি, কারণ আপনি যতটা নিচে নেমেছেন আমি ততটা নিচে নামতে পারিনি। আমি আমার অবস্থা থেকে আদল থেকে আমি কথাগুলো বলছি। হে এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার প্রতি আরো একটি দলিল রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খোদ রফাইদানের উপর কিতাব লিখেছেন, ইমাম সুয়ুতি রফাইদানের উপর কিতাব লিখেছেন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেখানে রফাইদানের হাদিস নাই। মিশকাতুল মাসাবি রফাইদানের উপর হাদিস রয়েছে। এমনকি হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা বদরুদ্দিন আইনি তার কিতাব উমদাতুল কারির মধ্যে রফাইদান এনেছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার মেরকাতের মধ্যে তিনি রফাইদানের হাদিস এনেছেন। হানাফি মাযহাবের নুরউদ্দিন হাইসামি তিনি রফাইদানের হাদিস এনেছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাদিস তো জগৎ বিখ্যাত, তিনি বলেছেন হাত্তা লাকি আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত তিনি রফাইদান করেছেন। আপনি রফাইদান করেন না সেটা ভিন্ন কথা, এমনিতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বলে আপনি কুরাইশ গেতে থাকেন, ফেনা তুলে ফেলেন, কাদেরি তরিকার নামে বিভিন্ন কসম টিকা টিপ্পনি কাটেন। আর আজ আল্লামা আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে তিনি রফাইদানের হাদিস বর্ণনা করেছেন, এবং আব্দুল কাদের জিলানী দাবি করেছেন এটা মুতাওয়াতির, অর্থাৎ 60 জন সাহাবার আমল দ্বারা রফল ইয়াদাইনের মতো গুরুত্বপূর্ণ এই সুন্নাহ প্রমাণিত। আমি সুন্নি ঘরানার প্রতি বলছি, বিশেষ করে আপনার প্রতি বলছি, আপনার যদি হিম্মত থাকে আপনি এটা প্রমাণ করার জন্য যদি চ্যালেঞ্জে বসেন রফাইদান মানসুখ হয়ে গেছে, নীল আকাশের নিচে জমিনের উপরে কোন ব্যক্তি এই পর্যন্ত
পর্যন্ত এটা মানসুখ হয়ে গেছে এমন কোনো দলিল দিতে পারবে না। এটা আপনার প্রতি আমার চ্যালেঞ্জ রইল। তাই আমি বলবো আপনি আলোচনা করার পূর্বে সাবধানতা অবলম্বন করবেন। আপনি একটা আমল করেন, সেটার উপর দলিল উপস্থাপন করেন, কিন্তু কেউ একটা সহি আমল করছে, আপনি মানসুখের দোয়া তুলে আপনি 4 মাযহাবে 3 মাযহাবের শাফি, মালিকি, হাম্বলিকে বাতিল, ভুয়া, বিভ্রান্ত প্রমাণ করতে পারবেন না। আপনি নিজে বিভ্রান্ত, যুখরাফাল কওলি গুরুরা, আপনি চাকচিক্যপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন।